আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি দখলের পাশাপাশি প্রতারণার অভিযোগে জমি উঠে আসলো স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড অধীনস্থ কুলিনপাড়া এলাকায়। দীর্ঘ শতাধিক বছর ধরেই বসবাস করে আসছে আদিবাসী সম্প্রদায়ের 7টি পরিবার। আদিবাসী সম্প্রদায়ের জমির অংশ দখল করে প্রাচীর তৈরি করার অভিযোগে উল্লেখ খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ দাসের বিরুদ্ধে। তার পাশাপাশি জমির কাগজ তৈরি করা বাবদ প্রত্যেক পরিবারের কাছ থেকে 1500 টাকা নিয়ে কাগজ না করে দেওয়ার অভিযোগ উঠল উক্ত কাউন্সিলরের বিরুদ্ধে। খড়দহ পৌরসভায় রীতিমতো অনুমতি ছাড়াই স্থানীয় কাউন্সিলর আদিবাসী ওই পরিবারগুলো জমির অংশ দখল করে প্রাচীর তৈরি করেছে। আর এই অফিসের সামনেই বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের লোকজন। যদিও গোটা বিষয়টিকে অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর স্বরাজ দাস। পৌরসভার অনুমতি ছাড়া কোনো জমি দখল করা হবে না, এমনটাই জানিয়েছেন খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার। আমাদের কাছে ওরা এসেছিল, আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম বিষয়টা দেখে আসার জন্য। আমাদের আদিবাসী পাড়া থেকে যারা আছেন ওখানকার যারা নাগরিক তারাই এসেছিলেন, ওই অঞ্চলে অনেকেই এসেছিলেন। আসার পরে আমরা লোক পাঠিয়েছিলাম, পাঠানোর পরে তারা বলেছিল যে ওখানে 8 ফুট জায়গায় যাতায়াতের অসুবিধা হবে না। পরবর্তী সময় ওরা এসে বলে যে না দিদি, আমাদের ঘরের থেকে বারান্দা নেই, আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে। যদিও এটা আরআর ল্যান্ড, এটার মধ্যে ওরাও 100 বছর ধরে এই পরিবারগুলো বাস করে এবং ওদেরও কোনো কাগজপত্র নেই। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি কাজ বন্ধ করে দিচ্ছি, এখন আপাতত কাজটা বন্ধ আছে, আমরা যা হবে ওদের সাথে আলোচনা করেই কাজ হবে, সেরকম হলে অন্য জায়গায় আমরা করবো। এটা তো আমাদের এমন কিছু ইমার্জেন্সি কাজ নয় যে যেটা আমাকে ওইখানেই করতে হবে। গার্বেজ রাখার গাড়ি রাখার জন্য আমার কাছে অন্য জায়গা আছে, সেখানে করবো, কিন্তু কারোর অসুবিধা না করে আমরা। হ্যাঁ, এটার উত্তর তো কাউন্সিলরই দিতে পারবে, এটা তো আমি বলতে পারবো না। কারণ কিসের জন্য নিয়েছে, কেন নিয়েছে, ওরাই বা কেন দিয়েছে এটা আমি জানতাম না। 1 বছর পরে ওরা যেটা আমার বলছেন যে কাউন্সিলর নাকি 1000 টাকা করে 1500 টাকা করে নিয়েছে, সেটা কেন নিয়েছে, হ্যাঁ, সেটা তো আমিও বলতে পারবো না, সেটা কাউন্সিলরই বলতে পারবেন। যেখানে সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী, সেখানে আদিবাসীদের উপর এবং কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আছে যে সে বারবারই রাঘব একবার ওখানে তারা চেষ্টা করেছিল যে জায়গাটায় কনস্ট্রাকশন। না না, ওটা করতে দেওয়া হবে না, আমি তো আপনাদের বলছি যেটা করতে হবে না, দরকার আমরা অন্য জায়গা দেখে নেবো, কিন্তু যেটাই হবে সহমতের ভিত্তিতে হবে, সোজা বাংলা কথাই চাই। আর একটা কথা হচ্ছে যে তারা এখনো ঘর পায়নি, জল পায়নি, শৌচালয় পায়নি, সবাই পাচ্ছে, তারা পাচ্ছে। এদিকে তারা 100 বছরের বেশি তারা এখানকার পাচ্ছে। দেখুন, আমি তো 21 নম্বর ওয়ার্ডটা তো যারা কাউন্সিলর ছিলেন তারা কখনো, আমার মনে হয় না আমরা কোনোদিন এই বিষয়টা শুনেছি বলে। আমি এত বছরে এই প্রথম শুনলাম যে তাদের নাকি শৌচালয় নেই, তাদের কোনো কাগজপত্র নেই। শৌচালয় আছে একটা, মানে 8টা পরিবারের জন্য একটা শৌচালয় আছে। হ্যাঁ, তারা নাকি অন্য জায়গায় যেতে যায়। যাই হোক, সেগুলো দেখতে হবে। বিষয়টা তো এত খুব ইজি ম্যাটার না, এটা বসে আলোচনা করে কি আছে না আছে দেখে করতে হবে। আপনারা কি কথা বলছেন কাউন্সিলরের সাথে 21 নম্বর ওয়ার্ডে? হ্যাঁ, কাউন্সিলের সাথে কথা তো বলতেই হবে। আদিবাসী সম্প্রদায়ের আশপাশের মানুষজন ওখানে জড়ো হয়েছে এই মুহূর্তে, তাই? হ্যাঁ, তাদের বক্তব্য কি? সেই একটাই নাকি? ওই আজকে তাদের এখন কোনো 100 বছর ধরে আছে, সব জায়গায় সরকার ফেসিলিটি পাচ্ছে, ওরা ডেফিনেটলি ওরা ফেসিলিটি পাচ্ছে, যেহেতু ওরাও আদিবাসীদের একটা অন্য জায়গায় সিএম অন্য জায়গায় রাখেন সবসময়, উনি যেখানে যান আদিবাসী নিয়ে প্রোগ্রাম করেন। তো আমরা দেখছি বিষয়টা, আমি দেখছি, ঠিক আছে, আমরা নিশ্চয়ই